নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে যদি আপনারা একবার বানান আর কিছুই কিন্তু লাগবে না। এক থালা গরম ভাত এই রেসিপিটি দিয়েই পুরোপুরি শেষ হয়ে যাবে। অনেকেই আছেন মাছের ডিমের আষ্টে গন্ধের জন্য মাছের ডিম খেতে চান না। আমি আজকে যেই পদ্ধতিতে রান্নাটি করব সেই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন, একটুও কিন্তু মাছের আষ্টে গন্ধ থাকবে না। আর মাছের ডিম গায়ে ছিটকে আসার কোনো রকমই সম্ভাবনা থাকবে না। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। তবে রেসিপিটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে আমি কি পদ্ধতিতে রেসিপিটি বানালাম আর কি মশলা দিলাম সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। এখানে আমি 350 গ্রাম মাছের ডিম নিয়েছি। প্রথমে মাছের ডিমটা খুব ভালো করে চটকে নেব, যাতে মাছের ডিমের মধ্যে কোনো দলাভাগ না থাকে। মাছের ডিমের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, একবার না বানালে বিশ্বাসই হবে না। নতুন রাঁধুনিরাও এই মাছের ডিমের রেসিপিটি ট্রাই করতে পারেন। অনেকেই আছেন মাছের ডিম থেকে তেল ছিটকায় বলে ভয় পান, তো এইভাবে মাছের ডিমের রেসিপিটি বানিয়ে নিন। আশা করছি আপনাদের একটুও গায়ে তেল ছিটকাবে না। ডিমটা খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এবার ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মুসুর ডাল। এই মুসুর ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা মিক্সার গ্রাইন্ডারে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মুসুর ডালের পেস্টটি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন, তবে মুসুর ডাল বাটা দিলে ডিমের বড়াগুলো খুব সফট থাকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সমস্ত মশলা মাছের ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি, আর তাওয়া প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটি পুরোটাই তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, যেমন আপনারা ডিমের অমলেট বানান সেইভাবে মাছের ডিমেরও অমলেট বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ডিমটি ভেজে নিতে হবে। মাছের ডিমের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেব, যাতে ডিমটা একদিকটা ভালোভাবে কুক হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এসেছি। এবার ডিমটা আস্তে আস্তে উল্টে দেব। এই কাজটি খুবই সাবধানে করতে হবে। মাছের ডিমের এক পিঠটা ভালোভাবে ভেজে নেওয়ার পরই তবেই কিন্তু উল্টে দেবেন, না হলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে। অপর পিঠটাও ওই একইভাবে 2 মিনিট ঢেকে দিলাম। আর দেখুন, মাছের ডিমের অমলেট একেবারেই রেডি হয়ে গেছে। এবার মাছের ডিমের অমলেটটা একটি প্লেটে দেখুন ঢেলে দিচ্ছি। মাছের ডিমের অমলেটটা এই সময় প্রচণ্ড গরম, তো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের ডিমের অমলেটটা ছোট ছোট করে পিস করে কেটে নেব। মাছের ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মাছের ডিমের অমলেটটা কেটে নেবেন। আমি এখানে ধোকার মতো শেপ দিয়ে মাছের ডিমের অমলেটগুলো কেটে নিচ্ছি। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি ধোকা বানিয়েছেন না মাছের ডিমের ধোকা বানিয়েছেন। সমস্ত ধোকাগুলোই ছুরি করে কেটে নিয়েছি। একটি ধোকা আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। এই মাছের ডিমের বড়াগুলো এখনও খেতে ভীষণ ভালো লাগে।
আবারও গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কিছু সেদ্ধ আলু দিয়ে দিলাম। আপনারা আলু সিদ্ধ না করেও দিতে পারেন, তবে আমি এখানে যেহেতু আলু সিদ্ধ ছিল তো সিদ্ধ আলুই দিয়ে দিলাম। সিদ্ধ আলুগুলো প্রথমে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সিদ্ধ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর গোটা জিরে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, যেটা আমি হামালদিস্তাতে থেতো করে নিয়েছি। আপনারা এখানে রসুনের পেস্টও দিতে পারেন। রসুনটা প্রথমে লাল লাল করে ভেজে নেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। পেঁয়াজ ভাজতে ভাজতে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। মশলার সাথে আলুটা কষালে আলুর ভিতর মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। আপনারাও যদি এই রান্নাটি আলু দিয়ে করেন তাহলে অবশ্যই মশলা কষানোর সাথে সাথে আলুটাও দিয়ে দেবেন। মশলাটি দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা সামান্য বেশি দিচ্ছি, কারণ মাছের ডিমের বড়াতেও অনেকটা পরিমাণ জল টেনে নেবে, তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে মাছের ডিমের ভেতর মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আপনারা একবার হলেও মাছের ডিমের অমলেট কারি করে দেখুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। মাছের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলেও বানাবার অনুরোধ রইল। শেষে ঘি দেওয়ার ফলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আপনাদের মাছের ডিমের অমলেট কারি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।